আজকের এই ভিডিওটি যারা আগামীতে বাংলাদেশ থেকে আসবেন কিংবা মালয়েশিয়াতে আছেন, আপনার কোম্পানিতে কোনো কাজ নেই, আপনার চাইতেছেন যে অন্য কোনো কোম্পানিতে গিয়ে কাজ করার জন্য, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। এটা আপনাদের উপকারে আসবে, আমি কথা দিছি। এই যে দেখেন, দ্য স্টার পত্রিকা, এটা মালয়েশিয়াতে খুবই উল্লেখযোগ্য একটা পত্রিকা, খুবই জনপ্রিয় একটা পত্রিকা। তারা ইংলিশে কিন্তু সব কিছুই লেখে, তাই না? আজকে এই পত্রিকাতে কি রিপোর্ট আসছে দেখেন, এই যে পত্রিকাটার কথা বলতেছি। এরা বলতেছে যে মালয়েশিয়ার জোহরে ইমিগ্রেশন বিভাগ একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় তারা পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করছে। সেখান থেকে দুই দল দালাল চক্রকে তারা গ্রেপ্তার করছে। এখন গ্রেপ্তার করছে যে সেখানে কিন্তু আবার কিছু পাসপোর্টও তারা পাইছে, প্রায় 45টা পাসপোর্টও তারা পাইছে। কার কাছ থেকে পাইছে? ওই দালাল চক্রদের কাছ থেকে। এই দালাল দুইটা চক্র আছে না, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এরা হচ্ছে আমাদের বাংলাদেশি। যেসব দালালগুলো আছে না, তারা হচ্ছে আমাদের বাংলাদেশি। যখন তাদেরকে ধরছে, ধরার পরে তাদের কাছ থেকে পাসপোর্ট পাইছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে তোমাদের কাছে এই পাসপোর্টটা কোত্থেকে আসছে। মানে এটা তো গোয়েন্দা আগে থেকে জানতো, তারপরেও জিজ্ঞাসা করছে এই পাসপোর্ট তোমাদের কাছ থেকে কোত্থেকে আসছে। তখন কিন্তু তারা বাটামের থ্রোডে সব কিছু বলে দিছে। তারা বলছে যে এই যে ফ্যাক্টরিগুলো আছে না, হয়তো আপনি একটা ফ্যাক্টরিতে বাংলাদেশ থেকে আসছেন, এই ফ্যাক্টরির কাম শেষ হয়ে গেছে। এখন এই ফ্যাক্টরিও চাইতেছে না যে আপনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য, তারা চাইতেছে যে কিছুদিনের জন্য অন্য কোনো ফ্যাক্টরিতে দিয়ে দেওয়ার জন্য, যে ফ্যাক্টরিতে কাজ আছে। পরবর্তীতে হয়তো তাদের কাজ শুরু হইলে আপনাদেরকে আবার ওখানে নিয়ে আসবে। এখন তারা কি করছে, তারা দেখা গেছে কি এই দালাল চক্রের সাথে আপনার কন্ট্যাক্ট করে। কিছু কিছু ফ্যাক্টরির মালিক এই দালাল চক্রের সাথে কন্ট্যাক্ট করে। এই দালাল চক্রের সাথে কন্ট্যাক্ট করে তাদের কাছে কিন্তু আপনাকে দিয়ে দেয়। এখন আপনাকে যখন দিয়ে দেয়, আপনাকে কিভাবে দিয়ে দেয়? ওই যে আপনার যে পাসপোর্ট আছে না, পাসপোর্ট কিন্তু এই দালাল চক্রের কাছে দিয়ে দেয়। আর আপনাকেও কিন্তু বাধ্য করে অন্য একটা কোম্পানিতে কাজ করার জন্য। আপনারা সেখানে গিয়ে অন্য একটা কোম্পানিতে কাজ করেন। এখন যে কোম্পানিতে আপনি কাজ করেন সেই কোম্পানি থেকেও কিন্তু এই দালাল চক্র আছে না, 25 থেকে 30,000 রিঙ্গিত করে নেয়। হয়তোবা দেখা গেছে কি 50 জন 60 জনের পিছনে 25,000 30,000 রিঙ্গিত করে নেয়। 30,000 রিঙ্গিত করে নিয়ে দেখা গেছে কি আবার আপনাকে সেখানে দেয়, মানে আপনাদেরকে সেখানে দেয়। দেওয়ার পরে দেখা গেছে কি আপনাদের বেতন ধরেন 2500 টাকা। এখন আপনাদের 2500 টাকা যে বেতন, সেই বেতনটা কিন্তু সরাসরি আপনারা পান না। সেই বেতনটা আবার এই দালাল চক্রের কাছে দেয়। এই দালাল চক্র কি করে, সেই বেতন থেকে কিছু টাকা কেটে দিয়া আপনাকে দেখা গেছে কি, যদি 2500 টাকা হয় আর কি, আমি মানে এভারেজ বলতেছি, আপনাকে দেখা গেছে কি দেয় 1500 টাকা 1600 টাকা। 12 ঘন্টা খাটাইয়া আপনাকে কিন্তু এই টাকাটা দেয়। এখন কিন্তু আপনি সেখান থেকে বের হয়েও আসতে পারেন না অনেক ক্ষেত্রে। কেন পারেন না? ওই যে আপনাকে ঢুকানোর সময় আপনার যে পাসপোর্ট আছে না, সেই পাসপোর্ট কিন্তু এই দালাল চক্র যারা আছে না, তারা কিন্তু নিয়ে নেয়। কথা কি বুঝতে পারছেন? এই ফাস্টফুডগুলো কিন্তু এখন মালয়েশিয়ান ইমিগ্রেশন পাইছে তাদের কাছ থেকে। এটা দ্য স্টার যে পত্রিকা আছে না মালয়েশিয়ার, সেখানে গিয়ে বিস্তারিত আপনি পড়ে আসতে পারবেন। আমি সহজ ভাষায় বলতেছি যেন আমার দর্শকগুলো সহজ ভাষায় বুঝতে পারে। এই যে দেখেন, আপনি যদি এখন বাংলাদেশ থেকে এখানে আসেন কোনো একটা কোম্পানিতে, আপনি যদি সেই কোম্পানি সম্বন্ধে না জানেন, না বুঝে আপনার কোম্পানিতে চলে আসেন, সেই কোম্পানি আপনাকে এখানে কিছুদিন কাজ করাবে। কাজ করানোর পরে সে দেখবো যে না, আমার তো আর কোনো কাজ নাই, এখন এই লোকটাকে আমি দেশেও পাঠাবো না। পরবর্তীতে যদি আমার লোক লাগে, তখন এই কোম্পানিগুলো কি করে, অনেক ক্ষেত্রে এই কোম্পানিগুলো ওই যে বিভিন্ন এজেন্টের কাছে আপনাকে তুলে দেয়। যাক, কিছুদিনের জন্য আপনারা আমাদের শ্রমিকগুলো নিয়ে যান। এখন এই এজেন্টগুলো কি করে, অন্য কোনো কোম্পানিতে আপনাকে দেয়। দেওয়ার সময় তারা কি করে, ওই কোম্পানি থেকে 25,000 30,000 রিঙ্গিত করে নেয়। আবার যে আপনি যে সেখানে কাজ করতেছেন, আপনার কাছ থেকেও নেয়। এই ধরনের কিন্তু ধান্দাবাজি করে। তো মালয়েশিয়ার জোহরের যে আপনার ইমিগ্রেশন বিভাগ আছে না, তারা কিন্তু হয়তো গোপন সূত্রতে এই খবরটা তারা মানে জানে বা শুনছে। পরবর্তীতে তারা গিয়ে এদেরকে ফাঁকড়াও করছে। আমি আপনাকে বলবো যে বাংলাদেশ থেকে যখন আপনি এখানে আসবেন, মালয়েশিয়াতে আসবেন, আপনি ভালো কোম্পানি দেখে আসবেন। এই কোম্পানি কখনো আপনার সাথে বেইমানি করবে না। আপনি হয়তো বা জানবেন না, আপনার ভাই ব্রাদার যদি ওইসব কোম্পানিগুলোতে থাকে, যেসব কোম্পানি এগুলো দেখা গেছে কি আপনার 20 বছর 30 বছর পর্যন্ত মালয়েশিয়াতে ব্যবসা করে যাচ্ছে, কিংবা 10 থেকে 15 বছর পর্যন্ত ব্যবসা করে যাচ্ছে, সেই কোম্পানিতে যদি আপনার কোনো ভাই ব্রাদার থাকে, তাদের সাথে যোগাযোগ করে এখানে আসবেন। আর আপনি যদি মালয়েশিয়াতে থেকে থাকেন, আমি আপনাকে বলবো যে আপনি হয়তো বা দেখা গেছে কি আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিতে কাজ নাই, কিংবা আপনি বেকার, পাসপোর্ট নিয়ে আপনি শুধু ঘুরতেছেন। হ্যাঁ, এখন কোনো একটা লোকের হাতে আপনার পাসপোর্ট তুলে দেওয়ার আগে চিন্তা ভাবনা করে আপনার পাসপোর্ট তুলে দেবেন। কারণ বিদেশের মাটিতে পাসপোর্টটা হচ্ছে আপনার কলিজা। কথা কি বুঝতে পারছেন? এই পাসপোর্ট না থাকলে আপনি কোথাও গিয়ে শান্তি পাবেন না। দেখা গেছে কি আপনি কোনো বিপদে পড়ছেন, আপনি পুলিশের কাছে গেবেন, হেল্পফেল লাগিয়া পুলিশও আপনার কাছ থেকে পাসপোর্ট চাইবে। এখন যদি পাসপোর্ট না দিতে পারেন, তাহলে তারা আপনাকে মনে করবে যে আপনি অবৈধ। হয়তোবা ধরে জেলে ঢুকাই দিব, নয়তোবা বলবে যে না, আমরা এই বিচার করতে পারবো না, কারণ আপনার কাছে ভিসা নেই। ঠিক আছে? তাই পাসপোর্টটা কাউকে দেওয়ার আগে চিন্তা ভাবনা করে পাসপোর্ট দেবেন। আপনি কোথায় পাসপোর্ট দিচ্ছেন, এইসব দালাল চক্রদের হাতে আপনি পাসপোর্ট দেবেন না। পাসপোর্ট দিয়ে বিপদে পড়বেন না। জানি অনেকে এসে গালিগালাজ করবেন, কিন্তু যেটা সত্য সেটাই বলছি। আমার কথা যদি বিশ্বাস না হয়, দ্য স্টার পত্রিকা পুরো বিস্তারিত গিয়ে পড়ে আসবেন, তখন আপনারাই বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ হাফেজ।